প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে জানেন বেগুনে এক রকমের ওষুধ দিয়ে বেগুন তৈরি করা যায় না, কেননা বেগুনে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়। সেজন্য ওষুধ পাল্টিয়ে পাল্টিয়ে দিতে হয়। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে লাইসাটা। প্রতি 20 লিটার পানিতে 10 গ্রাম করে লাইসাটা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে বলেন আমি বেগুনে কি দিই সেটা বলি না, সেজন্য আসলে মূলত ভিডিও করে দেখাচ্ছি। আসলে আমি বলি কিনা, ভিডিও করেই দেখাবো। আমি বিষ কোন কোন বিষ ইউজ করি সেগুলো ভিডিও করেই দেখাবো। এই যে এটা হচ্ছে কুইক ডাউন, এটা হচ্ছে সাদামাছির একটি ওষুধ। খুবই ভালো ওষুধ এটা। প্রতি লিটার জলে 0.5 গ্রাম করে দিতে হয় এটা। এটা দানা জাতীয় ওষুধ, এজন্য এটাকে গলিয়ে দিতে হয় ভালো করে। এটা হচ্ছে অ্যাম্বুশ 1.8 মাকড়নাশক। এটা আসলে সপ্তাহে একবার দিতে হয়, আর যদি মাকড়ের আক্রমণ বেড়ে যায় তাহলে সপ্তাহে 2 বার। এটা দিচ্ছি আমি প্রতি 20 লিটার পানিতে 10 ml করে। যদিও এটা লেখা আছে 20 ml, অনেক রকম বিষের সাথে অ্যাড করা হচ্ছে, তো সে কারণে আসলে বিষের কার্যক্ষমতা বেড়ে যায় কম করে দিলেই। এটা হচ্ছে, এটা দিচ্ছি শাটডাউন, হেকিম বাংলাদেশের একটি ওষুধ। খুবই কড়া ওষুধ। এটা দিচ্ছে এই কারণে প্রতি 300 লিটার পানিতে 30 ml দিচ্ছি, অতি হালকা হালকা করে। সাদা মাছের ওষুধটা গলে গেছে সেজন্য দিয়ে দিলাম। এটাও একটি সাদা মাছের ওষুধ, ক্যাম্পার। প্রতি লিটার জলে 1 ml করে মিশিয়ে নিতে হয়। কুইক ডাউন আর ক্যাম্পার, এই দুইটা ওষুধ সাদা মাছি একসাথে দিলে সাদা মাছির বংশ নির্বংশ হয়ে যায়, মানে ডিম লাভা কোনো কিছুই থাকে না। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে সাপোর্ট। আসলে নেমা নেমা সাপোর্ট একই কাজ করে, কিন্তু পাল্টে পাল্টে দিতে হয়। এটা দিয়ে হচ্ছে 20 লিটার পানিতে 5 ml হারে অতি হালকা করে। এটা সাপোর্ট তো সাপোর্টই, এটা দিলে অন্যান্য ওষুধের কার্যক্ষমতা বেড়ে যায়, সেজন্য দেওয়া আর কি। এটা হচ্ছে সুইট পিম। এটা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য একটি মারাত্মক ভালো ওষুধ। এটা 20 লিটার পানিতে 5 ml হারে দেই, কারণ এটা অনেক কড়া ওষুধ। আর যদিও এটা কোম্পানি লিখে দিয়েছে প্রতি লিটার জলে 1 ml হারে, কিন্তু এভাবে দিলে গাছ নষ্ট হয়ে যায়। আর অনেকগুলো বিষের সাথে অ্যাড করছি, সেই কারণে এই 5 ml করে দিলেই গাছ পোকা থাকবে, বেগুনে পোকা থাকবে না।